জিন্দাবাদ 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 মুক্ত থানা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ মুক্ত থানা বিএনপি। আজকাল যে মানববন্ধন করে যাচ্ছেন বিএনপির পক্ষ থেকে, আসলে আমরা দেখতে পাচ্ছি হাজারে হাজারে জনগণ নিয়ে আপনারা আজ মাঠে নেমেছেন, এই বিষয়টা নিয়ে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুধু বিএনপি মাঠে নামেনি, সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলাতে এই ধর্ষক, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে এদেশের জনগণ সোচ্চার। আজকে বর্তমানে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা নাই, আইনের শাসন নাই বলে আজকে ধর্ষণ মহামারী আকারে রূপ নিয়েছে। এই ধর্ষণের বিরুদ্ধে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথ প্রকম্পিত করছে। আপনারা দেখেছেন আমাদের মহাসচিব ক্রমান্বয়ে কর্মসূচি দিয়েছে। প্রত্যেকটা অঙ্গ সংগঠন বিএনপি সহ সারা বাংলাদেশের গণতান্ত্রিক মনা রাজনৈতিক দল আজকে এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আজকে মন্ত্রীর মুখ দিয়ে বলা হচ্ছে যে আজকে ধর্ষণ সারা বিশ্বে সব দেশেই হয়। আজকে আমরা বলতে চাই, একজন মন্ত্রী এই কথা বলে তিনি ধর্ষণের পক্ষ নিয়েছেন, আমরা এর ধিক্কার জানাই। আজকে এই নর পশুদের আজকে দৃষ্টান্তমূলক শাস্তি আজকে দাবি করতেছি এই মানববন্ধন থেকে। সেই সঙ্গে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল সহ 20 দলীয় ঐক্যজোট রাজপথে আছে, রাজপথে থাকবে। আগামী দিনে এই রাজপথের মাধ্যমে ফয়সালা হয়ে এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব। আমরা মামলা হামলা কোনো কিছু ভয় পায় না। আজকে এখানে যারা দেখছেন প্রত্যেকের নামে মামলা আছে, প্রত্যেকেই কারাবরণ করেছে। আজকে এই সরকার রাতের আধারে যে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে, আজকে তারা দুর্নীতির মাধ্যমে আজকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশে তারা বিদেশে তারা পাচার করেছে এবং দেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে। তাই আমরা জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে রাজপথে নেমে আসেন। রাজপথে প্রতিবাদের মাধ্যমে আমরা এই ধর্ষণকারীদের জবাব দেব এবং তাদের বিচার করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এর চোখ রাখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির হাজারো হাজারো জনগণ আজ মাঠে নেমেছে। জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে তারা মানববন্ধন করছে। আমরা একটু কথা বলবো আজকে যে মানববন্ধন তারা করে যাচ্ছে, কেন করছে, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলা টিভিকে। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির যারা দর্শন, তারা আমরা সবাই একত্রে সমবেত হয়েছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একমাত্র যেই আওয়ামী সোনার ছেলেরা যেভাবে অত্যাচার, দর্শন, এককভাবে তারা দেশকে লুণ্ঠিত করছে, এর প্রতিবাদে আমরা মানববন্ধনে সবাই একত্রিত হয়েছি এবং সমবেত হয়েছি। তাই আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই,
এই সরকার অবিলম্বে ক্ষমতা থেকে বিতাড়িত হোক এবং বিএনপি দাঁড়িয়ে শক্তিশালী দল এই দেশের ক্ষমতা ধারক হোক, এটাই আমরা কাম্য করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যে আপনি একটু বলেন যে আজকে যে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে হাজারো হাজারো জনগণ নিয়ে যে আপনারা মানববন্ধন করছেন বিএনপির পক্ষে থেকে, আসল আপনারা যেই দর্শন নিয়ে যেই মাঠে প্রতিবাদে আসছেন এই বিষয়টা নিয়ে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুভেচ্ছা জানাই বাংলা টিভিকে। আজকে এই সরকার ধর্ষণের সরকার। এই বাংলাদেশের মাটিতে যেখানে যাবেন ধর্ষণ আর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। জনগণ নির্বিশ্বাস, জনগণ গণতন্ত্র হিসাবে আমাদেরকে মাঠে দাঁড়াতে দেয় না। আমরা দীর্ঘদিন পরে আজকে মানববন্ধন করতেছি মামলা হামলা নিয়ে। এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই ধর্ষণের বিরুদ্ধে সুষ্ঠু বিচার হোক এবং ধর্ষকদের ধরার হোক। শুধু ছাত্রলীগ, যুবলীগ আর হলো শ্রমিক লীগ, আওয়ামী লীগ সবাই ধর্ষণ, 70 বছরের নারীরও পর্যন্ত ধর্ষণের তারা ছাড়ে না। এখন এই ধর্ষণের জন্য এই সরকার হলো চ্যাম্পিয়ন। আর আমাদের নেত্রীকে জেলখানায় অসুস্থতার জন্য বিদেশ না দিয়ে তারা এখন ওই গৃহবন্দী করে রাখছে। আমাদেরকে এতিম করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। তারা বিনা ভোটের সরকার হইয়া তারা এই দেশে আমাদের পাবনা নির্বাচনে আমরা ভাই 5,000 ভোট হারা পাই 3 লাখ ভোট। এই যদি নির্বাচনে তারা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখাক যে আমরা মাঠে আছি না কোথায় আছি। সেখানে এই ওবায়দুল কাদের সাহেব বলে আমরা নাকি খালি প্রেস পিছুয়ে, আমাদেরকে স্পেস দেওয়া হয় না। এক একজনের ভিতরে 20টা 25টা নিম্নে উপরে 100টা 150টা মামলা। বাসা বাড়িতে আমরা থাকতে পারি না। আমাদের মুখে এখন তারা করে দিচ্ছে। তাদের লোক এলাকায় নাই, তারা ভাড়া করে লোক আনতে পারে না, তাদের জনসমর্থন তলানির ভিতরে। কিন্তু আমাদের নেত্রী আমরা সুস্থ তার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য এই আবেদন জানাচ্ছি সরকারের কাছে যে আমাদের নেত্রীকে অন্তত বিদেশে নিয়ে তার চিকিৎসাটা করে আসতে দেওয়া হোক। আমাদের নেত্রী পালাবে না। আমাদের নেত্রী সেই নেত্রী 1/11-এর সময় সে বাংলাদেশ ছাড়তে চায় নাই। আজকে আপোষের নেত্রী। আর এই শেখ হাসিনা 1/11-এর সময় বাংলাদেশ থেকে পলাই গেছিল, তারা আসতে দেয় নাই। আমাদের নেত্রী সেই নেত্রী পলাবে না। আপনি চিকিৎসার জন্য দেন, আন্দোলনের জন্য আমাদের প্রেস দেন। আমরা এই বলিয়া আজকে আমাদের এই মানববন্ধনের জন্য আমরা হাজার হাজার লোক একত্রিত হয়েছি। সামনে আরো অগ্রসর হব, আরো প্রতিবাদ জানাবো এই সরকারের বিরুদ্ধে। দুর্বার আন্দোলন করে তুলবো। এই সরকারকে পতন না করে আমরা রাজপথ ছাড়বো না। আমরা মিরপুর থানা এবং সমস্ত ঢাকাবাসীকে নিয়ে আমরা মহানগরকে নিয়ে আমরা আন্দোলন করা এই আন্দোলন সফল করতে চাই ইনশাল্লাহ।